मैं मुजरिम हुआ कब मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में है जान बजा ताले वाले, क्षमा की तुझसे पाती है सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सुभान अल्लाह। आला हजरत যখন নবী দেখে ফেললেন এবার হাজীদেরকে ডাকতেছেন, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके काबे का काबा देखो। अल्लाहु अकबर। नबी मुस्तफा खुदा ना भावे আমি আপনাকে বাজারে নিয়েছি যাতে মানুষ আপনাকে খোদা না ভাবে, আমি আপনাকে হযরতে মা ফাতেমার বাবা বানিয়েছি যাতে মানুষ আপনাকে খোদা না ভাবে, হাসনাইনে কারিমাইনের আমি নানা বানিয়েছি যাতে আপনাকে মানুষ খোদা না ভাবে, আমি আপনাকে 63 বছর জিন্দেগি করিয়েছি যাতে মানুষ আপনাকে খোদা না ভাবে, আর আমি আপনাকে এমন ভাবে সম্মান দিয়েছি যাতে মানুষ আপনাকে এই সম্মান দেখে আল্লাহর উপরে নিয়ে না যায়, অর্থাৎ আপনাকে খোদা না ভাবে, আর আমি আপনাকে লামকানে নিয়েছি যাতে মানুষ আপনাকে সাধারণ মানুষ না ভাবে। আরেকটু সুবহানাল্লাহ। আমার নবী কি আমাদের মতো মানুষ? কথা বলেন। ইমাম আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলি रहमतुल्लाह अलैहि उन्हीं बोलছেন सबसे औला नबी सबसे माशाअल्लाह সবার উত্তম সেরা আমাদের নবী, উচ্চতার শান মান যিনি মোদের নবী, বলেন যিনি খালক সে আউলিয়া और रसूलों से সুবহানাল্লাহ বলেন না। আলা হযরত বলছেন সবার উপরে ওয়ালিকুল, তার উপরে সব রাসূলের শ্রেষ্ঠ রাসূল ইনি আমাদের নবী। আরেকটু বড় সিংহাসন নেওয়া মানাই যাকে আরশে খুদাই, যিনি মোদের নবী তিনি মোদের নবী সবসে आरा नबी सबसे माशाअल्लाह। আমার নবীর স্থান হচ্ছে আরশ আজিমে, ঠিক কিনা? যদিও আরশ আজিমে এর পরেও আল্লাহর নবীর নজর হচ্ছে মুমিনদের অন্তরের দিকে, ঠিক কিনা বলেন? আমরা এখানে কি করছি, কি পড়ছি, কিভাবে নবীকে ডাকছি, সবকিছুর খবর নবীর কাছে আছে কিনা বলেন? কথা বলেন। আমার আলা হযরত সেটাকে বলছেন, ওয়াহিলা মাকাম কি মাকি হুয়ে সরে আরশ তখত নশি হুয়ে। সুবহানাল্লাহ বলেন। वो नबी है जिसी कहिए मकाम, वो खुदा के जिसका मकान नहीं। अल्लाहु अकबर।
আমার নবীর স্থান কোথায়? আরশ আজিমে মুহূর্তেই পৌঁছে যান। যিনি মুহূর্তেই পৌঁছে জানলাম কান, খোদার আরশ বানাই সিংহাসন। যদি নবী হন এমন অবস্থান, না জানি কি হবে মোর খোদার শান। আরেকটু বড় করে বলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কোথায় দেখেন? সমগ্র কায়নাত চাই আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ চান আমার নবীর সন্তুষ্টি। আরেকটু বড় করে বলেন, खुदा की रज़ा है ताकि दुआ लूं, खुदा चाहता है रज़ाए मोहम्मद। सुभान अल्लाह। ज़हे इज़्ज़तो ए तलाए मोहम्मद, ज़हे इज़्ज़तो ए तलाए मोहम्मद, कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद। मरहबा बोले। अल्लाहर नबी रहमतुल लिल आलामीन 15 রজব আল্লাহর নবী মদিনায়ে মুনাওয়ারার মধ্যে যেই মুহূর্তে বনু সালেম গোত্রের মধ্যে আল্লাহর নবী হযরতি মারুর বিন বিশর ওনার জিয়ারতে গেলেন। এমন সময় আল্লাহর নবী বনু সালেম গোত্রের মধ্যে দেখা যাচ্ছে যোহরের নামাজের সময় হয়ে গেছে। সবাই বলেন কিসের নামাজ? সবাই বলেন যোহরের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজ পড়তেছেন। আচ্ছা বলেন যোহরের নামাজ 6 রাকাত না? যোহরের নামাজ 6 রাকাত। ফরজ 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 6 রাকাত? 4 রাকাত। আল্লাহর নবী এই 4 রাকাত নামাজ পড়ার জন্য যেই মাত্র হাত তুললেন, আল্লাহর নবী 2 রাকাত শেষ করলেন। এইবার রাসূল পাক বারবার নামাজ অবস্থায় আসমানের দিকে তাকাচ্ছেন। আল্লাহু আকবার। নবী মুস্তাফা বারবার আসমানের দিকে তাকাচ্ছেন। আচ্ছা সবাই বলেন আল্লাহর নবী কেন বারবার আসমানের দিকে তাকাচ্ছেন? এই খবর আমার আল্লাহর আছে কিনা? কথা বলেন। আল্লাহ বলেন, এ মাহবুব বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء। الله أكبر। এ মাহবুব নামাজ অবস্থায় আপনি কেন বারবার আসমানের দিকে তাকাচ্ছেন? আমি জানি, কারণ ইহুদিরা বলতে লাগলো, এই দেখো তোমাদের নবী ইনিও আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাস, আমাদের নবীর কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন। এই অপবাদটা দেওয়ার কারণে আল্লাহর নবী চাচ্ছেন আল্লাহর ঘরখানে কাবা মক্কায়ে মুআজ্জামা আল্লাহর নবীর এবং আমাদের কিবলা হোক, যার কারণে আল্লাহর নবী বারবার মক্কা আসমানের দিকে তাকাচ্ছেন। এমন সময় নামাজ 2 রাকাত পড়লেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আসলো, এ জিবরিল যাও আমার নবীকে বলে দাও যে 2 রাকাত পড়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে, এইবার আর 2 রাকাত যাতে আমার নবী মক্কায়ে মুআজ্জামার দিকে ফিরে যায়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? শেষ করে দেব। खुदा की रज़ा है ताकि दुआ लूं, खुदा चाहता है रज़ाए मोहम्मद, के ज़हे अर्श हक ज़हे इज़्ज़तो ए तलाए मोहम्मद, कहे अर्श हक ज़ेद पाए मोहम्मद।
সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? নবীর দরবার থেকে সবকিছু পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনও সেটা বলছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। সেজন্য আমরা আজকে এখান থেকে উঠব, আমাদের খালি হাত আমরা ভরপুর করে উঠতে চাই কি চাই না? কথা বলেন, কারা কারা চায় একটু হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলোকে কবুল করুন। এই খালি হাত আল্লাহর নবীর পক্ষ থেকে নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিই। আলা হযরত এভাবে তাকিয়েছিলেন, ওসুয়ে লালাজারে পেরতে হ্যাঁ, ওসুয়ে लालाज़ारे फिरते हैं तेरे दी ए बहारे फिरते हैं। पढ़ें सुबहान अल्लाह। এই আহমদ রেজা তোমার তাকদীর কখন খুলবে? কখন নবী মুস্তাফার পক্ষ থেকে নিয়ামতের ভান্ডার পেয়ে তোমার কলিজাকে ঠান্ডা করবে? কারণ এই দরবার থেকে যারা খালি যায়, এরা যেখানে যাবে সেখানে পদস্খলন হবে, সেখানে তারা অপদস্থ হবে। কারণ নবীর মুস্তাফার কাছ থেকে যা পাওয়া যায় সেটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায়? কথা বলেন, যাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন। जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं। सुभान अल्लाह बोलें। या रसूल अल्लाह कখন আপনি আমাকে দেখা দিবেন? কারণ আমি আহমদ রেজার মতো হাজারো মদিনার কুকুর আপনার রওজা পাকের চতুর্দিকে আপনার ঘুরতেছে। এই কুকুরগুলির খবর নেওয়ার আপনার কি সময় আছে? আমি আহমদ রেজা যেই নবীর প্রেমের কুকুর, আমার কি খবর নেওয়ার আপনার কি সময় আছে? সুবহানাল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন। कोई क्यों पहुंचे तेरी बात रज़ा तुझसे कुत्ते हजार फिरते हैं। আর এইভাবে যখন নিজেকে কুকুর বলে সম্বোধন করলো, আল্লাহর ইজ্জতের কসম নবী মুস্তাফা রওজার মুবারকের ভেতর থেকে হাত বের করে দিল, এই আহমদ রেজা আসো, আমি নবীর বুকে লেগে তোমার কলিজাকে একটু ঠান্ডা করো। আর একটু বড় করে বলেন। সবাই দেখবে না, দেখার জন্য চোখ লাগবে, দেখার জন্য কি লাগবে? আর যখন দেখে ফেললেন তখন এইবার আরেকটা কথা বলতেছেন। কি বলতেছেন জানেন? তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। আল্লাহর কসম আপনি নবী জিন্দা। আল্লাহু আকবার। নবী বলেন, আল্লাহর কসম আপনাকে আমি দেখেছি, আমার চোখ দিয়ে দেখেছি, আপনি নবী জিন্দা। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमकी तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। আর একটু বড় করে বলেন। ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগার, যেই মাত্র আমাকে দেখবে জাহান্নামের ফেরেশতারা টেনে নিয়ে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই মুহূর্তে আপনি নবীর দয়া দিয়ে আপনার সাথে আমি গোলামকে সাথে রাখবেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসলান দস্তগে জিন্দা।
আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এইবার বলতেছেন मैं मुजरिम हुआ कब मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में है जा बजाता वाले चमकी तुझसे पाती है सब पाने वाले, मेरा दिल भी चमकाने वाले। सुभान अल्लाह। आला हजरत যখন নবী দেখে ফেললেন এবার হাজীদেরকে ডাকতেছেন, हाजियो आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके काबे का काबा देखो। अल्लाहु अकबर। नबी मुस्तफा काबा शरीफের সামনে দাঁড়িয়ে হাজীদেরকে ডাকতেছেন, ইমাম আলা হযরত, এ হাজী সাহেব, আল্লাহর ঘর খানে কাবা দেখে তোমার চক্ষু শীতল করেছো, আসো আসো মুস্তাফার দরবারটা দেখে তোমার কলব শান্তি করো। আরেকটু বড় করে বলেন, আবে জমে জমে তো পিয়ে খুব বুঝায়ে प्यासे आओ जो देश को सर का भी दरिया देखो। জমজম তো পান করেছো, অন্তর তো ঠান্ডা হয়েছে, বাংলাদেশ থেকে এসেছো, তোমার ক্লান্তি দূর হয়েছে। ইমাম আহমদ রেজা হাজীদেরকে বলতেছেন, আসো আসো নবীর দরবার থেকে নাও হাউজে কাউসার নিয়ে তোমার কলব ঠান্ডা করো। আরেকটু বড় করে বলেন। এই কথাগুলা যখন ডেকে ডেকে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি হাজীদেরকে ডেকে ডেকে রাসূল পাকের রওজায় নিয়ে যাচ্ছেন, এবার আল্লাহর ঘর খানে কাবা, তার মধ্যেও একটা চোখ আছে, ঠিক কিনা বলেন না? তার দুই চোখ দিয়ে, তার কান দিয়ে, তার জবান দিয়ে ইমাম আলা হযরতকে বলতেছেন, আয় আলা হযরত, আমার কাছ থেকে ডেকে ডেকে তুমি মদিনায় নিয়ে যাচ্ছ, শুনো আমি আল্লাহর ঘর খানে কাবার যেই চোখ আছে এই চোখের মনি রাসূল পাকের রওজা। আরেকটু বড় করে বলো, गौर से सुने तो रज़ा काबे से आते हैं सदा, मेरे आंखों से मेरे प्यार का रौजा देखो। হাজী সাহেব সবাই ইমাম আলা হযরতের সাথে সাথে মদিনায়ে মুনাওয়ারায় উপস্থিত হলেন। নবী গো, আমি এদেরকে মক্কা থেকে ডেকে ডেকে আপনার রওজা মুবারকে নিয়ে এসেছি, আপনি তাদেরকে দেখা দিবেন না? সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আমি হজ থেকে ডেকে ডেকে আমি মক্কা শরীফ থেকে আপনার কাছে এনেছি, এইবার নবী গো আপনি তাদেরকে দেখা দেন না। উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বারি হিজাব মে হ্যায়, ज़माना तारिक हो रहा है कि मेरे कबों से निकाबों में है। अरे একটু বড় করে বলেন না। उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूरे बारी हिजाबों में, ज़माना तारीक हो रहा है कि मेरे कबों से निकाबों में है। उठा दो पर्दा दिखा दो चेहरा। सलातुनिया
काढ़े मुन्नी करे नकेरो सर पर न कोई हामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा। सुबहानाल्लाह। अच्छा बोलेन এখান থেকে ঘরে গিয়ে আপনারা যে ঘুমাবেন এরকম গ্যারান্টি এখান থেকে কেউ দিতে পারবেন? আওয়াজে মনে হয় একটু একটু পারবে। কেউ কি পারবো? তো আপনি কিভাবে বললেন যে আমি দাড়ি রাখবো বৃদ্ধ হলে? আপনি কিভাবে বললেন আমি হজ করব বৃদ্ধ হলে, আমি নামাজ পড়ব বৃদ্ধ হলে? এই বৃদ্ধ হওয়ার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? ঠিক কিনা বলেন? ওমর ফারুক আজম ওনার সন্তান কান্না করতেছেন, বাবা কান্না করতেছো কেন? বলেন আমি যখন স্কুলে গেলাম আমাকে মানুষ ছাত্ররা আমাকে লজ্জা দিচ্ছে। এই দেখো আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক আজমের সন্তান বিদ্যালয়ে এসেছে, সেই একটা কাপড় পরেছে, এটা হচ্ছে 11টা তালি জোড়া। কয়টা? বাবা আমাকে একটা কাপড় কিনে দিতে হবে। এবার ওমর ফারুক আজম রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের কাছে গেলেন। এই রাষ্ট্রীয় অর্থ সচিব, এই অর্থমন্ত্রী, আপনার কাছে আমি একটা আবেদন করছি। আমি ওমর যদিও মুসলিম রাষ্ট্রের সেনাপতি, আমি মুসলিম রাষ্ট্রের প্রধান, আপনাকে একটা অনুরোধ করছি আমাকে 4টা দিরহাম অগ্রিম দিয়ে দেন, আমি মাস শেষ হলে আপনাকে বেতন থেকে কেটে দিয়ে দিব। ইনি বললেন হ্যাঁ হুজুর আমি আপনাকে দিব, ঠিক আছে, তবে একটা শর্ত, আপনি যে মাস শেষ হবে আপনি যে বাকি হায়াত পাবেন এই গ্যারান্টিটা আমাকে দেন। আল্লাহর ইজ্জতের কসম আমি আপনাকে 4টা দিরহাম দিয়ে দেব। চোখের পানি ছেড়ে দিলেন ওমর ফারুক আজম। কোথায় কি বলছি? যেখানে 1 সেকেন্ডের গ্যারান্টি আমি দিতে পারছি না, সেখানে বাকি 4 দিন আমি কিভাবে দিব? আচ্ছা বলেন আমরাও যদি এভাবে কবরে চলে যাই কালকে বা আজকে রাত্রে, তখন 3টা প্রশ্ন আমাদেরকে করবেন। বাবা বলেন কয়টা? মান রাব্বুকা ওয়া মা দীনুকা, 2টা প্রশ্ন বাদ দিলাম, একটা হচ্ছে রবের প্রশ্ন আর একটা দিনের প্রশ্ন। এইবার আমাকে যদি বলেন, এই আপনি আমাকে একজন বললেন, এই মুরব্বিটা মনে করেন উনি আমাকে বড় মহব্বত করেন, যখন ওনার দিকে আমি আঙ্গুলটা তাকাইলাম, এই যে আমার মুরব্বি ওনার দিকে, আপনাদের সবার দৃষ্টি ওই দিকে, ঠিক কিনা বলেন না? অনুরূপ ভাবে 3য় নাম্বার আমাদেরকে প্রশ্ন করবেন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা হাক্কির রাজুল, इसके बारे में तू क्या अकीदा है, ये क्या जानते हैं? এই যে ওনাকে দেখতে পাচ্ছ নূরানি সূরত নিয়ে বসে আছে, ওনার সম্পর্কে তোমার আকীদা কি ছিল? এই মুহূর্তে প্রত্যেক মানুষ আমরা ওইদিকে তাকাবো, ঠিক কি না বলেন? আওয়াজে মনে হয় না আমরা ওইদিকে তাকাবো না? যেই মাত্র আমি তাকাবো দেখলাম 2টো বর্ণনা, হয়তো রাসূল পাকের রওজা মুবারক থেকে পর্দা তুলে দিবেন, অথবা রাসূল পাক সরাসরি কবরের মধ্যে তাশরীফ আনবেন। এমন সময় আমাকে যখন বলল ওনাকে চিনো, ওনার সম্পর্কে কি জানো, যখন আমাকে বলবেন আমি ওইদিকে তাকাবো না? কথা বলেন। আমি যখন তাকাবো হঠাৎ করে দেখবো আমার চেহারা থেকে রাসূল পাকের চেহারাকে সরিয়ে ফেললেন, রাসূল পাকের মুখ, রাসূল পাকের চেহারা মুবারক সরিয়ে ফেললো, আমার দিকে তাকাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? আজকে তো কবরে হাসরে পুলসিরাতে প্রথম স্টেশন কবর, এখান থেকে তো শুরু হবে আমার পরকালীন জীবন। আজকে যদি আপনি নবীর চেহারা মুবারক আমার কাছ থেকে সরিয়ে ফেলেন, আমি হাসরে কি জবাব দিব? আমি জান্নাতে কিভাবে যাব?
এই প্রশ্নগুলি আমরা যখন দিব না, তখন রাসূল পাকের ওইভাবে চেহারা ফেরানো থেকে আওয়াজ করবে, উম্মত আমল নাই, শুদ্ধ করে কেরাত পড়তে পারো না, নামাজ পড়তে পারো নাই, নামাজের জন্য ভালো করে নামাজ শুদ্ধভাবে জানো না, কোরআন তিলাওয়াত জানো না, তোমার তেমন কোনো আমল দেখছি না, অন্তত পক্ষে আমি নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি তুমি যদি আজকে খবরে নিয়ে আসতে, আমি তোমার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিতাম। আর একটু কথা বলেন ঠিক কি না? এটা কি অবিশ্বাস কেউ করতে পারবেন? দেখি আজকে রুবেল ভাই এলাকাবাসী প্রবাসী সবাইকে নিয়ে এই মাহফিল আজকে নভেম্বরের মতো আয়োজন করেছেন। এটার প্রমাণ হচ্ছে এটাই, 9 বছরে প্রত্যেকবার মাহফিল হয়েছে, তার মানে এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। ঠিক কিনা বলেন? তো এই মাহফিলে যারা এসেছেন তারাও কবুল। আমি অনুরোধ করব, আচ্ছা কয়েকজন যুবক ভাইয়েরা বা বৃদ্ধ বাবারা হাত তুলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার সাথে সাথে কবরে আপনি যাতে আমার দিকে দেখিয়ে একটা মুস্কি হাসি দেন, সেজন্য আজকে আমি ওয়াদা করতেছি 12 রবি শরীফের তারিখে, আপনার আগমনের তারিখে আমি হাত তুলে ওয়াদা করলাম, আজ থেকে আমি নবীর সুন্নাত দাঁড়িয়ে আর কাটবো না। কেউ আছেন হাত তুলেন। মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সায়ারে কানাহাতি নারাজ তুলন, আবার তুলনায় সাই মারহাবা। মাহফিল আজকে সফল। আল্লাহ অনেক আশিক রাসূল আল্লাহর ওলি এই মাহফিলে বসে আল্লাহ হাত তুলে আপনার নবীর নূরানি চেহারা মুবারক দেখে একটু হাসার জন্য, কবরের মধ্যে আমাদের কোনো আমল নাই, এমত অবস্থায় আপনি নবী তাকিয়ে যাতে আমাদের দিকে একটু মুস্কি হাসি দেয়, সেজন্য আজকে ওয়াদা করেছেন আমার ভাইগুলো, যেগুলো আপনার নবীর সন্তুষ্টির জন্য একটা মুস্কি হাসির জন্য ওয়াদা করেছে, আর কোনদিন নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি কাটবে না, অর্থাৎ এক মুষ্টি দাড়ি রেখে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদমে তাদেরকে কবুল করুন। আল্লাহ কবুল করুন। বেশ, আর সময় বেশিক্ষণ নিব না, শুধু কয়েকবার আমি ইমাম আলা হযরতের ইশকে রাসূলের জোয়ারগুলি আপনাদেরকে শোনাচ্ছি। ইনি বলছেন যে ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন এভাবে বলতেছেন মুনকার নাকির আমাদের কবরে আসবেন কিনা, বলেন কথা বলেন, আসবেন কিনা? काड़े मुनकर नकीर सर पर न कोई हामी न कोई आवर, আপন জন কেউ থাকবে না, সেই সময় নবী বলবেন বাতা দোয়া কর মেরে পয়গম্বর কে সख्त मुश्किल जवाब में उठा दो पर्दा दिखा दो चेहरा। सुबहानाल्लाह। খোদা রাগান্বিত থাকবেন আমাদের আমল দেখে। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, কিছুই নাই, আমাদের আমল দেখে দেখে আল্লাহ রাগান্বিত থাকবেন। ঠিক কিনা বলেন? খোদায়ে কাহর হ্যাঁ গজব पर खुलेंगे बदकारियों के दफ्तर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा वादा अज़ाब में उठा दो पर्दा। আর কিছুই দরকার নাই, অন্তত পক্ষে নবী মুস্তাফার দরবারটা ধরে রাখেন, সেখান থেকে নিয়ামত পাবেন। কারণ পীর কি গলি গলি তওয়া, সুবহানাল্লাহ, পীর কি গলি গলি তওয়া তো পারে सबसे कहा क्यों दिल को जो अकल दे खुदा तेरे गले से जा
আমাকে যে আকল দিয়েছে সে আকল দিয়ে আমি নবী মুস্তাফার দরবার চাপতে পারি? কথা বলেন। ভিক্ষুক নবীর দরবারে হাত পাতো। আমরা ভিক্ষুক কার দরবারে চাইবো? নবীর দরবারে। সুবহানাল্লাহ বলেন না? সাইলু দামনে সখী কা তামলো कुछ ना कुछ इनाम हो ही जाएगा, कुछ ना कुछ इनाम हो ही जाएगा। बोले जाएगा जाएगा जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा। शाद हर ना काम हो ही जाएगा। ঠিক কিনা বলেন? আমরা সুন্নি মুসলমান কখনো নবীর দরবার ছাড়তে রাজি। যতই বাধা আসুক, জশ্নে জুলুস করতে না দিক, গাড়িতে পাটকেল মারুক, গাড়ির উপরে গরম পানি মারুক, হাটাজারি থেকে কিছুক্ষণ আগে আমার ভাইরা সারাদিন পরিশ্রম করে সারাদিন নবীর প্রেমে জুলুস করে, এই রোদে আক্রান্ত রোদে প্রখর রোদের মধ্যে রোদ সহ্য করে সারাদিন আওলাদের রাসূলের নেতৃত্বে চট্টগ্রাম থেকে যাওয়ার সময় ওই বিয়াদবরা গাড়িতে হামলা করেছে। ঠিক কিনা বলেন? আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ঠিক কিনা? বিয়াদব কমবক্ত নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হয় নাই একমাত্র ইবলিস। আজকে সেই ইবলিসের দূষণ তোমরা হাটাজারি মাদ্রাসায় দেখিয়ে দিয়েছো। ঠিক কিনা বলেন? আমরা অনেকগুলি জুলুসের গাড়িতে আগুন দিয়েছে, এমনকি আমাদের ভাইদের উপর তারা ইট পাটকেল মেরেছে, মাদ্রাসার উপর থেকে গরম পানি মেরেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সবাই বলেন ঠিক কিনা বলেন? অনতি বিলম্বে আমরা বাংলার জমিনে এর বিচার চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? না হলে আজকে যেই গণজোয়ার ইনশাআল্লাহ জুলুসের ময়দানে দেখেছেন, সেই গণজোয়ার আবার বাতিলদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ জিন্দাবাদ। আজকে যতগুলি আশিক রাসূল হয়েছে শুধুমাত্র উত্তর চট্টগ্রামে যারা গিয়েছে, এরা যদি সব গাড়িগুলা থামাতো তাহলে হাটাজারি মাদ্রাসা একটা নাকি আরো কয়েক শত থাকলেও ভেঙে ফেলার সেই ক্ষমতা আমরা সুন্নি মুসলমানের আছে। ঠিক কিনা? আজকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে আপনারা জুলুসের গণজোয়ার দেখেছেন, চট্টগ্রামের জামিয়া আহমদিয়াতে আজকে যে গণজোয়ার দেখেছেন, এমন কি সিলেটের জমিনে যেই জুলুস দেখেছেন, এই জুলুসগুলোর আশিক যদি একত্রিত হয়, একজন বাতিল তারা কখনো পালাতে সুযোগ পাবে? ইনশাআল্লাহ আমরা আরো ধৈর্য ধারণ করব। ঠিক কিনা বলেন? আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। আমরা বারবার আমরা রাসূলের পাকের আদর্শটাকে আমরা বুকে নিই, কারণ নবীর চরিত্রে আমরা রাঙতে চাই, চরিত্রে আমরা আমাদের নবীর চরিত্র আমাদের বুকে ধারণ করতে চাই। কারণ নবী মুস্তাফা যেই দিন মদিনায়ে মুনাওয়ারায় যেদিন তাশরীফ রাখলেন, সেখানে ইহুদিদের বনু কাইনুকা, বনু কুরাইজা, এভাবে পৌত্তলিক, এভাবে খ্রিস্টান, ইহুদি, এমনকি মুহাজির, আনসার সবাইকে নিয়ে একত্রিত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মদিনার সনদের মাধ্যমে একটা রাষ্ট্র গঠন করেছেন। ঠিক কিনা বলেন? আমাদের আদর্শ হচ্ছে এটা নবীর চরিত্র। বড় মা নাকি এখানে বড় মাই নাকি পতাকাও পুড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরো এক জায়গায় রাজবাড়িতে একজন ফকির, তাকে কবর থেকে তুলে আবার পুড়ে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। এই অক্ষত লাশ নূরে পাগলা আজকে কয়দিন আগে ওনার দাফন হয়েছে, এরপরেও 14 দিন পরেও তারা এখনো মনে হচ্ছে গতকাল তার দাফন হয়েছে। ঠিক কিনা বলেন? এরকম একজন মইয়তের সাথে ব্যবহার, এটা জাহেলিয়তের অবস্থাকে পর্যন্ত হার মানায়। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
রাসূলের পাকের আদর্শ আমরা ধারণ করতে চাই কি চাই না? সংশোধন থাকবেন, সতর্ক থাকবেন, এলাকায় যাতে ওই ধরনের শত্রুগুলি অনুপ্রবেশ করতে না, আমাদের সজাগ থাকতে হবে, ঠিক কিনা বলেন? তেরে খিলকো কো হকো নে আযীম কহা, তেরে খিলকো কো হকো নে জামিল কিয়া, कोई तुझसा हुआ है ना होगा शाह, तेरे शहरों कलामों बका की कसम है, कलामे इलाही में शम्सो दोहा, तेरे चेहराए नूरी फजा की कसम, ঠিক কিনা বলেন? রাত চলে যাবে, নবী গো কি বলবো? রাসূলের পাককে উদাহরণ দিচ্ছেন। এইবার রাসূলের পাককে ফুলের সাথে দৃষ্টান্ত দিচ্ছেন। সরিতা ও কদম হে তন সুলতান জামানে ফুল, লবে ফুল দহন ফুল যখন ফুল বদন ফুল। হযরত কিভাবে নবীর তারিফ করেছেন, আপনার আপাদ মস্তক ফুল, সুবহানাল্লাহ। আর সেই ফুলের মধ্যে জাহরা হচ্ছেন কলি, আর হাসান হুসাইন হচ্ছে দুটি ফুল। क्या बात रज़ब उस चमनिस्तान करम की, क्या बात रज़ब उस चमनिस्तान करम की, ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल, लब फूल दहन फूल ज़कन फूल बदन फूल। सलातुनिया আবার অনেকে বলবেন যে ফুলের তো অনেক কাঁটা আছে, অনেক ফুলে তো মানুষ যেতে চায় না, তো আমার নবীকে যে আপনি ফুলের সাথে তুলনা দিয়েছেন, আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কি ভুল করেছেন? নাউজুবিল্লাহ বলেন। বলেন আমার নবী কেমন ফুল জানো? ও কামালে হুসেন হুজুর হ্যায় কে গুমান রকসে জাহান হি, यही फूल खार से दूर है, यही शम्मा हो के धुआं नहीं। এমন একটা ফুল যেই ফুলে কাঁটা নাই, এমন একটা আলো যে আলোর মধ্যে ধোঁয়া নাই। আর একটু বড় করে বলো, দুটো বুলবুলি, দুটো পাখি, একটার নাম বুলবুলি, একটার নাম কুমুরি, গাছের ডালে বসে বসে একটা আরেকটার সাথে কথা বলতেছে। এই বলছে, এই খবরদার, আমি নবীজিকে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো দেখেছি। এই একটা মিসাল দেই, এই বলে নয় নয়, আমি আর উজ্জ্বল দেখেছি। এই বলে বুলবুলি বলে একটা, কুমুরি বলে একটা, শ্যামা পাখি বলে একটা, বুলবুলি পাখি বলে একটা, এই বলে একটা, এই বলে একটা, এভাবে নবীর পরিচয় দিচ্ছেন, নবীর তাজিম বর্ণনা করছেন, নবীর শান বর্ণনা করতেছেন। কিন্তু এইবার মাঝখানে এই একটা মিসাল দেই, এই একটা দৃষ্টান্ত দেই, এই একটা উদাহরণ দেই, মাঝখানে হয়রান হয়ে যায়। এইবার দুই পাখির মধ্যে যখন বাড়াবাড়ি লেগে যায়, মাঝখানে হয়রান, সেই জবান খুলে ফেললো। এই বুলবুলি, তুমি তুমি যেটা বলছো সেটাও নয়, তার চেয়েও নবী আরো বেশি উজ্জ্বল। এই শ্যামা পাখি, তুমি যেটা বলছো সেটা নয়, নবী তার চেয়েও সুন্দর। আরেকটু বড় করে বলেন, रुख दिन है यार मेहरो समा, ये भी नहीं वो भी नहीं, सब जुल्फ़े यार मुश्के खुदा, ये भी नहीं वो भी नहीं। আরেকটু বড় করে বলেন, এটাই শেষ। বলতেছে বুলবুলি, কি বলতেছে দেখেন না, বুলবুলি বলতেছে, বুলবুল ने गुल उनसे कहा, कुमरियों ने सरफे जाफी जा हैरात जुंजी ला कर कहा, ये भी नहीं वो भी नहीं।
হে আলা হযরতের শের ফাঁসি আমরা ময়দানে মাহশরীয় নবীর নাত রাসূল শুনতে রাজি আছি কিনা? এটা আমরা বলছি না। হে আলা হযরতের প্রেমিক শোনো, আমি সেই দিন আল্লাহর নবীর এই লেওয়ায়ে হাম যেটা গাউসুল আজম মাইজভান্ডারী হাফেজনগর দরবার শরীফ রহমতুল্লাহি আলাইহির যে মাহবুব শাহ বাবাজান কেবলার যে লেওয়ায়ে আহমদী আছে, যে লেওয়া আছে, যে পতাকা আছে, আর হাসরের ময়দানেও এরকম একটা পতাকা থাকবে। সেই পতাকায় বসে বসে আমি তোমাদেরকে নবীর নাত শোনাবো। আরেকটু করে সাবাও চলে के बागे पल के फूलों के लिप के दिन हो भले लवा की तले सनामी कूले लवा की तले सनामी कूले रज़ा की ज़बान तुम्हारे लिए ज़मीन और ज़मान तुम्हारे लिए मकीनो मकाम तुम्हारे लिए चोनीनो चोना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। अल्लाह कबूल करो या नबी सलाम।